এটা নিলে এইটার মধ্যে নিতে হইবে। আমি যখন ক্রিয়েটে ক্লিক করি তখন এমপ্লয়ি স্ল্যাশ ক্রিয়েট ইউআরএলটা কল হয়, এবং ইউআরএল কল হয় ক্রিয়েট ফাংশন কল হয়। ক্রিয়েট ফাংশন আছে কোথায়? কন্ট্রোলারে। তো কন্ট্রোলারে এখানে এমপ্লয়ি কন্ট্রোলার এই হলো যে আমার ক্রিয়েট ফাংশন। এই এই হলো আমার ক্রিয়েট ফাংশন। এখানে অনেক কোড আছে। লাস্টে গিয়ে কী লেখা আছে? রিটার্ন এই যে এমপ্লয়ি, সরি এটা তো ভুল, এই যে এইটা, এই যে ক্রিয়েট ফাংশন, এটা লাস্টে রিটার্ন এমপ্লয়ি স্ল্যাশ ক্রিয়েট। তার মানে এই এমপ্লয়ি স্ল্যাশ ক্রিয়েটটা কি? রেজবি এমপ্লয়ি স্ল্যাশ ক্রিয়েটটা কি? কে? এমপ্লয়ি একটা পেজ, একটা পেজ, এই কথাটা বলতে পারো না নাকি? হ্যাঁ, তাহলে তার মানে এইখানে যখনই আমি ক্রিয়েটে ক্লিক করি, কথা যে আমি যখন একটা কর্মচারীর তালিকা দেখি, যে তালিকা দেখি, এই তালিকাটা যখন দেখি তখন আমার কোনটা কল হয়? আমার কল হয় যে এইটা, এই যে এমপ্লয়ি, এই যে এই প্রথম এমপ্লয়িজ, এটার কি, এটার মেথড হয়েছে যে ইন্ডেক্স, আর এই রুট নেম হলে যে এমপ্লয়ি ডট ইন্ডেক্স। নেম মানে একটা নাম, নাম দেওয়া হয়, আমরা যেমন একজনের নাম দিই না, এইরকম। ইউআরএল হয়েছে এইটা, আর রুট নেম হয়েছে যে এইটা। তারপরে এখানে এটার কাজ কি, কাজটা বলা আছে। তারপর যখন আমি ক্রিয়েট বাটনে ক্লিক করি, যে আমি একটা এমপ্লয়ি ক্রিয়েট করবো, তখন এই ক্রিয়েটে ক্লিক করে ক্রিয়েট ফাংশনের ভিতরে কি লেখা আছে? ক্রিয়েট ফাংশনের ভিতরে কি লেখা আছে? যে এই যে এখানে রিটার্ন ইনারশিয়া রেন্ডার, হুম, তারপরে ক্রিয়েট। আমাদের আগে আগে লেখা ছিল কি শুধু ভিউ ব্লেডের জন্য। তাহলে আমরা এখন নতুন একটা আছে যে এটা এই দুইটা না লিখে আমরা একটা লিখলেও পারি। এখানে রেন্ডারের জায়গায় আমরা লিখতে পারি INER ইনারশিয়া, শুধু ইনারশিয়া লিখলে হয়। কাজে কি করবেন? ইনারশিয়া রেন্ডার না লিখে ইনারশিয়া, তার মানে আমাদের ইনারশিয়া লিখলেই জাস্ট আমার এইটার ফলে কি হইতেছে, এই জিনিসটা কল হইতেছে। কোনটা? এই পেজটা কল হইতেছে, এই পেজটা কল হইতেছে। তো এই পেজটা কি ক্রিয়েট, এই ক্রিয়েট পেজটা কোথায় আছে আমাদেরকে জানতে হবে। ক্রিয়েট পেজটা আছে কোথায়? এই যে আমি যদি এখানে দেখি যে আমার এইখানে এই যে এমপ্লয়িজের ভিতরে ক্রিয়েট ডট টিএসএক্স নামে আছে। টিএসএক্স মানে হলো টাইপ স্ক্রিপ্টের পেজ, ঠিক আছে? তাহলে আমরা এই পেজে এখন যখন আমরা এখানে আসছি, এখানে যখন আমরা থাকবো, আমরা এই যে ক্রিয়েটে ক্লিক করলাম, এই যে এখানে মাউস নিলে দেখা যায় এমপ্লয়ি স্ল্যাশ ক্রিয়েট। তার মানে এই ক্রিয়েটে ক্লিক করলেই ওই যে ফর্মটা দেখাইতেছে, এই ফর্মটা দেখাইছেন। এই ফর্মে আমি ডাটা টোটা সাবমিট করে সেভ দিলে কি হবে? এই ফর্মে সাবমিট দিলে, এটা কি আমরা ক্রিয়েটে আসি না? ক্রিয়েটে আসি না? তা আমরা যদি সেভ দিলে কি হবে? এটা স্টোর। কোন ফাংশনটা কল হবে তাহলে? আমাদের যদি ক্রিয়েট, তাহলে পোস্ট ফাংশনটা কল হবে। এই সময় পোস্ট, তাহলে রুটটা হবে কি? এর রুটটা হবে এমপ্লয়ি, হ্যাঁ, আর রুট নেমটা হবে কি? এমপ্লয়ি ডট স্টোর। ফাংশন নাম কি? স্টোর। হ্যাঁ, এখানে 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 একটু এরকম দিলে ভালো হইতো যে এমপ্লয়ি সেলা অ্যাট ইন্ডেক্স। হ্যাঁ, এখানে লিখতে পারি এখানে লিখতে পারি এটা যে ইনক্লুড কন্ট্রোলার নেম, INCLUD, ইনক্লুড CONTROLLERME। এই যে এই যে তার মানে এইটা এখন পুরো বোঝা যাবে যে আমরা যখন এমপ্লয়িজ পোস্ট এমপ্লয়িজ, এটা কল হবে কাকে? এমপ্লয়ি স্টোর, ঠিক আছে? এমপ্লয়ি স্টোর কল হবে। তাহলে আমরা, হ্যাঁ, এখানে কি আছে? এটা এপিআই ভার্সন দিয়েছে আমাদের। এপিআই ভার্সন আর ওয়েব ভার্সন একই কথা। তাহলে আমরা এটাকে কোথায় কপি করতে পারি বোঝার জন্য? আমরা বোঝার জন্য আমরা যেতে পারি তোর আলোর ফেরিতে, এখানে এই যে এখানে গিয়া আমরা এই যে কিনেছিল INTR
এই যে এফএল ইন্টার্নশিপ না, এটার মধ্যে আমরা দিতে পারি একটা ফোল্ডার দিতে পারি কি LARAVL লারাভেল লারাভেল, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, এখানে একটা ডকুমেন্ট খুললাম, এটার ভিতরে আমরা পেস্ট দিলাম, ঠিক আছে? তো এটা না আমরা পেজ সেট আপটারে কি ঘুরাইতে পারি না, পেজ সেট আপ যাতে ভালো মতো বোঝা যায়, ল্যান্ডস্কেপ দিয়ে দিলাম যাতে জায়গা বেশি নেয় না, রাইট? জায়গা আরও থাকার কথা। আচ্ছা, একটু বুঝলেই হবে আপাতত। আমরা এখানে থেকে ঠিক আছে, তাহলে এটা কি হবে, এটার নাম কি হবে? HTTP ভার্ব, এই নামই থাক। তাহলে আমি যেটা বুঝাইতে চাচ্ছি সেটা কি, যে আমরা যখন এখানে ক্রিয়েটে ক্লিক করব, আমরা যখন এখানে ক্রিয়েটে ক্লিক করব, কই গেলে কই, এইখানে না, এনাগা ক্রিয়েট, এই যে আসছে এটা না, এই যে হ্যাঁ, আমরা যখন ক্রিয়েটে ক্লিক করব আমাদের এইতে ফর্মটা আসবে। কোনটা কল হবে তাহলে? ক্রিয়েটে ক্লিক করলে এই যে এখানে সোজা কথা এমপ্লয়ি ডট ক্রিয়েটে, এমপ্লয়ি যখন ক্রিয়েটে ক্লিক করব, লেখা আছে না এখানে ক্রিয়েট, স্যার এইটা এখানে লেখা আছে না এমপ্লয়ি ডট ক্রিয়েট, তাহলে এমপ্লয়ির ক্রিয়েট ফাংশন কল হবে। তার মানে তখন আমরা এইটা দেখতে পাচ্ছি, যখন ডাটা সাবমিট দিয়ে আমি সেভ দেবো তখন কোনটা কল হবে? পোস্ট ফাংশন, রাইট? পোস্ট, এই যে পোস্ট মেথড, মানে এর ভিতরে ফাংশনটা হবে স্টোর, তার মানে এইটা দিয়া, তার মানে আমরা এখন যদি এই কোডে যাই তাহলে আমাদের এমপ্লয়ি কন্ট্রোলার কই, এই যে এমপ্লয়ি কন্ট্রোলারে আমাদের এই স্টোর ফাংশনটা কল হবে, এটার মধ্যে গিয়ে ডাটাটা সেভের কোড লেখা আছে। ঠিক একইভাবে আমরা যখন একটা আইটেমের উপরে আমরা যদি এখানে কর্মচারীদের তালিকাতে গিয়া আমরা যদি এই এডিটে ক্লিক করি, তাহলে কি হয়? এখানে এডিটে ক্লিক করলে আমাদের এখান থেকে এই যে এখানে লেখা আছে এডিট, এই যে লেখা আছে না, এই যে এখানে কি লেখা আছে, এই যে এডিট, এমপ্লয়ি ডট এডিট, এই যে এমপ্লয়ি স্ল্যাশ এডিট, এই যে এইটা কল হয়, এমপ্লয়ির এই এডিটটা কল হয়, এখানে জায়গা কম বোঝা যায় না, না? এখানে এডিটটা কল হয়, এবং যখন আমি সেভ দিই তখন কিন্তু এই পুটটা কল হয়। এমপ্লয়ির এডিটের ক্ষেত্রে যখন কল দিই তখন কি হয়? পুট। আর এটার মধ্যে ফাংশন কল হয় কোনটা? আপডেটটা। তার মানে এটা মনে রাখার জিনিসই একটা হচ্ছে ভিউ, ভিউ যখন কল হয়, এডিটের ক্ষেত্রে এডিট নামে একটা ভিউ আছে, ক্রিয়েটের ক্ষেত্রে ক্রিয়েট নামে একটা ভিউ আছে, তাই না? তাই ক্রিয়েটের ক্ষেত্রে সেভ দিলে কল হয় স্টোর, আর এডিটের ক্ষেত্রে সেভ দিলে কল হয় সেভ আপডেট, রাইট? আর ডিলিটের ক্ষেত্রে ডিলিটই কল হয়, ঠিক আছে? জাস্ট এইটুক, এই হলো সিক্রেট, এখানে আর কোনো সিক্রেট নাই, এখানে এই সিক্রেটটাই, এর বাইরে আর কোনো সিক্রেট নাই। এই কাজ যদি না বোঝো তাহলে আমার কিছু, এখন আমি যে জিনিসটা বুঝাইতে চাচ্ছি যে আমার এইখানে 100 ফর্ম আছে বা 50টা ফর্ম আছে, মিনিমাম তো 50টা হইতেই পারে এখানে, তাই না? তো 50টা ফিল্ড আছে, এই 50টা ফিল্ড আমার দুই ক্ষেত্রে এডিট করতে গেলে আমাদের সমস্যা হয়। তাহলে আমরা কি করছি, আমরা দেখা গেছে আমরা কি করছি যে এখানে দুইটা ভাগ করে ফেলাইছি। একটা হচ্ছে যে আমরা তার মানে এখানে আলাদা কি পাইলাম, আলাদা পাইলাম যে ক্রিয়েটের ক্ষেত্রে আমাদের যে ফর্মটা, সেখানে আমার সেভ বাটনে ক্লিক করলে, ক্রিয়েটের ক্ষেত্রে সেভ বাটনে ক্লিক করলে কোন ইউআরএল কল হবে? স্টোর। ক্রিয়েটের ক্ষেত্রে পোস্ট এবং স্টোর। মেথডের নাম কি? পোস্ট। ইয়ের নাম,
হ্যাঁ ফাংশন স্টোর মানে এইচটিটিপি বার হয়েছে পোস্ট আর ফাংশন হয়েছে স্টোর। এডিটের ক্ষেত্রে হ্যাঁ আপডেট পুট আর আপডেট ঠিক আছে। তার মানে এই জন্য আমি কি করলাম, আমি এখানে এখানে আমি আমি যদি ইসে যাই যে আমরা এখানে যদি আমরা এখানে না এখান থেকে অ্যাড্রেস না আমরা যদি এখান থেকে ইমেজ না এখান থেকে একদিন এক রকমের আচরণ করে এখানে গিয়ে আমরা যদি যাই এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে ক্রিয়েট, হ্যাঁ ক্রিয়েটের ভিতরে আমি কি করছি, ক্রিয়েটের ভিতরে আমি যেটা করছি যে ইনপুট ফিল্ড নামে একটা কম্পোনেন্ট বানাইছি। ইনপুট ফিল্ড নামে একটা কম্পোনেন্ট বানাইছি কই এখানে দেখা যাবে এই যে ইনপুট ফিল্ডস। এই ইনপুট ফিল্ডসের ভিতরে অল ইনপুট ফিল্ড যেগুলো কমন আর কি, আমি যেটা বুঝতে চাইছি যে এখানে এই যে ফিল্ডগুলো ইনপুট ফিল্ডগুলো দেখা যাচ্ছে আমরা এটা কিন্তু দুই ক্ষেত্রেই এক তাই না, এডিটের ক্ষেত্রে এক ক্রিয়েটের ক্ষেত্রে এক তাই না। হ্যাঁ তাই ইনপুট ফিল্ড নামে একটা কম্পোনেন্ট বানিয়ে সব এইটার মধ্যে বসাইছি। আর এর ভিতরে আবার সাব কম্পোনেন্ট আছে, কি কি আছে বেসিক সেকশন, অ্যাড্রেস সেকশন, পার্সোনাল ইনফরমেশন, এগুলো সাব সাব আলাদা আলাদা ভাগ করছে কিন্তু ইনপুটটা আমরা কমন তাই না, সাব করছে আরও ই করার জন্য আমাদের কাজের সুবিধার জন্য। তাহলে ইনপুট ফিল্ডটা আমাদের আমাদের এই যে ক্রিয়েটের ভিতরে দেখবা যে ইনপুট ফিল্ড কল হইতেছে আর এডিটের ভিতরেও ইনপুট ফিল্ড কল হইতেছে এই যে ইনপুট ফিল্ড। তাহলে আমরা দেখ ক্রিয়েটের ইনপুট ফিল্ডের উপরে দেখো এদিকে আছে ফর্ম উপরে, তার মানে এখান থেকে ফর্ম এখান থেকে এই পর্যন্ত শুরু, এই যে ফর্ম এখান থেকে এইটুক, এই ফর্মের ভিতরে আমরা বসেছি ইনপুট ফিল্ড আর নিচে বসেছি একটা সেভ বাটন দেখছো। তার মানে এই যে ইনপুট ফিল্ড মানে যত ইনপুট ফিল্ড সব এখানে আছে। আর এই যে এডিট দেখাইছি এডিটের ক্ষেত্রে, ক্রিয়েটের ক্ষেত্রেও কিন্তু সেম, এই যে ফর্ম হ্যাঁ এখানে নিচে একটা বাটন আর এইখানে নিচে এই যে ইনপুট ফিল্ড, এই যে এখানে এই ফর্ম এখান থেকে এই পর্যন্ত, এই যে ফর্ম এখান থেকে এই পর্যন্ত ফর্ম, এটার ভিতরে আমরা ইনপুট ফিল্ডে যত প্যারামিটার লাগবে সব পাস করে দিছি আর এখানে গিয়া নিচে একটা বাটন ঠিক আছে এই যে সেভ লেখা। তাহলে এখন এই যে ফর্মের মধ্যে কিন্তু এই যে এটা কি কার ফর্ম, ক্রিয়েটের ফর্ম, ফর্মের ভিতরে আমরা এই যে অন সাবমিটে কিন্তু এখানে আমি যদি উপরে একটা ফাংশন লেখা আছে এই ফাংশনে দেখবি লেখা আছে কি, এই ফাংশনে যদি আমরা একটু একটু নজর দিয়ে দেখি যে এই ফাংশনের ভিতরে আমরা লিখে দিছি কি যে আমরা যখন কি বলে আমরা যখন সেভ বাটনে ক্লিক করব তখন এখানে কই ফাংশনটা গেলে কই সেটা যে এখানে এমপ্লয়ি ডট স্টোর, এমপ্লয়ি এস ডট এই যে দেখছো, মানে আমরা যখন অন সাবমিট যখন সাবমিট করবো এখানে কল হবে কি পোস্ট এমপ্লয়ি ডট স্টোর, দেখা গেছে কথাটা। হ্যাঁ আমরা যখন এই যে সাবমিটে যখনই আমি এই সাবমিট বাটন এই যে বাটন এখানে যে নিচে বাটনটা এই যে বাটনটা যখন এখানে ক্লিক করব, ক্লিক করলে কি ঘটবে একটা অ্যাকশন কল হবে, সেই কলের এগেনস্টে এই বাটনটা কিন্তু এইটা এই বাটনে ক্লিক করলে ফর্মের ভিতরে দেখবি অন সাবমিট একটা কল আছে, এই যে বাটনে ক্লিক করা মাত্রই এই অন সাবমিট এইটা কল হবে এই যে অন সাবমিট। হ্যাঁ তো এই যে এখানে অন সাবমিটে গেলে এই অন সাবমিট কি আছে এই যে পোস্ট রাউটার ডট পোস্ট এমপ্লয়ি ডট স্টোর ডাটা মানে এই ফর্মের যে পুরো ফর্মের বডিতে যে ডাটা আছে ডাটাটা সহ সাবমিট হয়ে যাবে। কথা বোঝা গেছে? হ্যাঁ তো এই হলো মেইন ক্যারিশমা। একইভাবে যখন আমরা এডিটে ক্লিক করব এখানে এডিটে ক্লিক করব ঠিক একইভাবে ওই যে এখানে ওই যে ফর্ম এই যে এখানে প্রয়োজনীয় ডাটা আমরা এখানে পাস করে দিছি, এখানে অন সাবমিটে কি করতেছি আমরা এইটা এখানে ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে এখানে একটা মানে ই করা হয়েছে তোমার একটা চালাকি করা হয়েছে। যে আমরা যদি লক্ষ্য করি এখানে রাউটার কই এখানে অন সাবমিট ফর্ম ডাটা কই গেলে কি এটা কি হবে তাই না, এই যে এখানে একটা লক্ষণীয় বিষয় আছে যে কি বিষয় আছে রাউটার ডট পোস্ট এই এক্ষেত্রে আপডেট কল করা হয়েছে, কিন্তু আমরা শিখছি কি আপডেটে কল করা হবে পুট, আমরা শিখছি কি আপডেটে কল করা হবে পুট, কিন্তু আমরা এখানে পোস্ট কল করছি। এটা একটু আমি বুঝিয়ে রাখি যে হ্যাঁ এইটা পোস্ট কেন কল করছি, কারণ এখানে কেন পুট কল করলাম না এই জন্য আমরা যখন একটা ফর্মে ইমেজ টিমেজ আপলোড করব
হ্যাঁ, তখন আর ওই তোমার ওই আম, মানে তোমার ই মেথড কল হবে না, কি মেথড কল হবে না, পুট কল হবে না। এটা হলো তখন ওই মানে এইচটিএমএল ফরম্যাটে আর কি, এটা তখন পোস্ট কল হবে অটোমেটিক। তুমি সারাদিন বসে পোস্ট ফুট কল হবে না। তাহলে আমি এই জন্য একটু এর একটা টেকনিক দুইটা, একটা হলো যে ইনজেক্ট করে দেওয়া, আমরা ভবিষ্যতে শিখবো কীভাবে ইনজেক্ট করা হয়, সেটা পরে শিখবো। কিন্তু এখন যেটা শিখতেছি আমরা, এখন আমরা কী করছি এখানে, কিন্তু যদি আমরা ওয়েবের ভিতরে আমরা আমরা সব রুটগুলো লিখি না, এই যে ওয়েবের ভিতরে, বিকজ এটার মধ্যে ফাইল আছে, ফাইল না থাকলে সমস্যা ছিল না, মানে এটার ভিতরে একটা ফাইল আছে তাই না, এই যে ইমেজ, ইমেজ না থাকলে কিন্তু পুট পেস্ট পোস্ট সব ওই 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 আগের নিয়মই কাজ করতো। কিন্তু যখনই তো আমরা একটা মাল্টিপার্ট ফাইল আপলোড করতেছি, তখন আর ওই এখানে এই ক্ষেত্রে কি কাজ করবে না, পুট কাজ করবে না, পোস্টই কাজ করবে। বোঝা গেছে? মানে আমার ফাইল যদি থাকে তাহলে তুমি যখন আপডেট করতে যাবে তখন কাজ করার কথা ছিল কি, পুট। কিন্তু ও পুট কাজ করবে না, কাজ করবে কি, পোস্ট কাজ করবে। তাহলে কিন্তু আমার তো নিয়ম ভাঙা যাবে না, তাই না? কিন্তু এই ক্ষেত্রে নিয়মটা ভাঙা হয়েছে। তুমি খেয়াল করলে এখানে দেখা যাবে যে আমি এমপ্লয়ির এই যে দেখো এমপ্লয়ির যে এই লাইনটা, এই লাইনে আমি এই যে এখানে এই যে আপডেট ফাংশনটা এক্সেপ্ট মানে কি, এই লাইনে আমরা এই রিসোর্সে আমরা এই লাইনটা আপডেট বাদ দিয়ে দিয়েছি। এইটা জানো কিনা, আমি রিসোর্সে লিখবো 4টা ইউআরএল কল শিখেছিলাম। রিসোর্স লিখলে এই যে 6টা ইউআরএল যেটা দেখছো একবারে কল তৈরি হয়, তাই না? শিখেছি না? নাইলে আলাদা আলাদা লেখা যায়। তো এই আমি এক্সেপ্ট যখন লিখলাম, এক্সেপ্ট মানে হইলো একটা ইউআরএল তৈরি হবে না, বুঝলেন কথাটা? এক্সেপ্ট কি লিখছি, আপডেট, তার মানে আপডেটের জন্য যে ইউআরএলটা সেটা তৈরি হবে না আপডেট বাদে। তার মানে কি, আপডেটটা আমি কি করছি দেখে এখানে এই যে রাউটার পোস্ট এমপ্লয়ি, খেয়াল করছি যে এমপ্লয়িজ ডট আপডেট, এই যে নেম দিয়েছি এমপ্লয়ি ডট আপডেট। তার মানে এই যে পোস্ট, তার মানে আমি বললাম যে যদিও বাই ডিফল্ট তোমার রুলে আছে কি এমপ্লয়ি আপডেটটা হবে পুট মেথড, কিন্তু আমি এটা পোস্টে কনভার্ট করে দিয়েছি। কথা বোঝা গেছে? যে এটা শুধু ফাইল থাকার ফলে, ফাইল না থাকলে আমার এই 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 যে পরিশ্রমটা করা লাগবে না। এটা অনেক ঝামেলার কাজ এবং অনেক হয়রানি হইতেছে এই জিনিসটা বের করার জন্য। হ্যাঁ, কোথায় না পরে লাইনটা পরে, মানে এই লাইনের পরে না, হেলে আবার কাজই করবে না। নিয়ম হইলো যে রিসোর্সের ইয়ের আগে, মানে এই যে অল রিসোর্স যখন জেনারেট করবে তার আগে এই ফিল্ডগুলো তো বসাইতে হবে, এটা হচ্ছে নিয়ম, বুঝছো? এটা একটা নিয়ম। আচ্ছা, তো যাই হোক, আমি যে কারণে এখানে তোরে ডাকলাম যে আমরা যে কমন ফিল্ড বানাইলাম দুই ক্ষেত্রে, যে মানে মানে একই জিনিসের দুইটা জিনিস, হ্যাঁ, আমাদের কমন করার জন্য আমরা এই জিনিসটা করছি, যে যাতে আমরা উভয় ক্ষেত্রেই আমরা মানে দুইটার কাজ করাইতে পারি। কথা বোঝা গেছে? মানে আমাদের কাজের সময়টা কমাইছি আর কি, পরিশ্রমটা কমাইছি। এইটা হলো মেইন ডাকার কারণ ছিল। এখন তোমার এই কি বলে, রিজবির কাজ হইলো যে এখন যে এই যে এখানে এই যে ফিল্ডগুলো, হ্যাঁ, কমন বানাবা না, কমন বানানোই আছে, তুমি গেলে রিপ্লেস করবা। কথা বুঝলি? আমি দিয়ে একটা রিপ্লেস করে দিলাম ইকবাল। তাহলে এটা হয়েছে, এটা আমি এনে ভিডিও চাইলে হ্যাঁ দিয়ে দিলাম।